তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কৃষি শিক্ষা প্রশ্ন কিন্তু আমার হাতে চলে আসছে। তো বহু নির্বাচনী অভিক্ষা কৃষি শিক্ষা এসএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে তো এগুলো আজকে দেখাই দিব। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিচ্ছি। সেটা হলো যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং চ্যানেলটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। তোমরা যদি একটা করে লাইক না করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যায়। তাই সকালে একটা করে ভিডিওতে লাইক করে দেবে। তো আমরা এখন প্রশ্নটা দেখে নেব এবং উত্তরপত্র কিন্তু কয়েকটা ভুল হইতে পারে, কারণ একজনের পক্ষে তার সবগুলো উত্তর সঠিক দেখানো সম্ভব না। একটা, দুইটা বা তিনটা এরকম ভুল হইতে পারে। তো উত্তরগুলো দেখে নেওয়া যাক। যে কোন পোকা চারা পাট গাছের গোড়া কেটে দেয়? উত্তর হবে উড়চুঙ্গা। এরপর 2 নম্বরের টিক্স নোটটা রয়েছে তোমাদের। আর লাস্টের 40 সেকেন্ড যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সমস্যা হতে পারে এই ভিডিওর জন্য। তার জন্য বলবো লাস্টের 40 সেকেন্ড অবশ্যই গুরুত্ব সহকারে শুনবে। এবং 2 নম্বর হচ্ছে উদ্দীপকের পুকুরটির জন্য কত কেজি চুন প্রয়োগ করতে হবে? উত্তর হবে এই যে এই পাশে দাগ দেওয়া আছে এগুলো হলো সঠিক, 120 কেজি। তো যেটার মধ্যে 2টা দাগ দেখবে সেটার মধ্যে যে এই পাশে যেটা দাগ থাকবে ওটার উত্তর, কারণ প্রথমবার একটু ভুল দেখানো হয়েছিল, পরে আবার দ্বিতীয়বার ওটা দেখানো হয়েছে। 3 নাম্বার উত্তর হবে সবগুলোই সঠিক। এরপর হচ্ছে 4 নাম্বারে হবে উত্তর হবে খ না, উত্তর হবে লাল বেলে মাটি। এরপর রয়েছে 5 উত্তর হবে সিম। এরপর 6 উত্তর হবে বরগ, তেলাকুচা ও আমলকি ও হরিতকি। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন রয়েছে যে বাংলাদেশের কৃষি অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 30। এরপর রয়েছে 8 নাম্বার যে বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশের কম হওয়া দরকার? উত্তর হবে ক না, এই যে এটা উত্তর হবে 14%। তারপর রয়েছে 9 নাম্বার সাইলেজ তৈরির দুধাল গাভীর জন্য কোনটি অধিক কর? উত্তর হবে এই যে এটা খ নম্বর, কাঁচা ঘাস। এরপরে হবে এটার মধ্যে উত্তর আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্যে ক্রয় ব্যয় হয়? উত্তর হবে খ 70 ভাগ। এরপরে 11 নম্বর নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? উত্তর হবে এই যে ধৈঞ্চা। এই যে এই পাশে যে দাগগুলো আছে এগুলো কিন্তু উত্তর। তো এরপরে হচ্ছে 5 নাম্বার, 5 উত্তর হবে 12 উত্তর হবে খ। 13 উত্তর হবে ছোট গ 3.3 কেজি। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাবো এখন। তো লাস্টের 40 সেকেন্ড কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওইটুকু না শুনলে তোমাদের ভিডিওটা দেখার কোনো মানেই হবে না, ওইটুকু যদি না দেখো। এরপর 14 নম্বর উত্তর হবে ছোট গ 150 থেকে 170টি। এরপর রয়েছে 15 নম্বর, 15 উত্তর হবে রুই। এরপর 16 উত্তর হবে ছোট গ 2.0 কেজি। এরপর হচ্ছে 17 নম্বর, 17 উত্তর হবে ছোট গ পুকুর পাড়ে সবজি চাষ করবে। এরপর রয়েছে 18 উত্তর হবে ক কচুরি পানা। এরপর রয়েছে 19 উত্তর হবে বড় গ পানি বাদামি থাকলে। এরপর 20 চলে যাওয়া যাক। 20 উত্তর হবে ডিমের খোসায় কোন উপাদান থাকে? উত্তর হবে ছোট গ স্নেহ। এরপর 21 নম্বর, 21 উত্তর হবে ছোট গ ফসটক্সিন ট্যাবলেট। এরপর 22 উত্তর হবে খ। এরপর 23 উত্তর হবে খ রুই মাছ। এরপর 24 উত্তর হবে ছোট গ, 25 উত্তর হবে বড় গ ছোট গ। আজকে ভিডিও বন্ধ। আর লাস্টের যে কয় সেকেন্ডের কথা বলছিলাম 40 সেকেন্ড। তো এই 40 সেকেন্ড তোমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ। তো এই যে এটা যে প্রশ্নটা দেখলে এটা হলো 2023 সালের প্রশ্ন, আর তোমাদের পরীক্ষায় করা হবে 2025 সালের প্রশ্ন। তার মানে তোমাদেরকে আমি এই ভিডিওটা করার মানে হলো যে তোমাদেরকে আমি বোঝাতে চাইলাম যে প্রশ্নটা কীরকমভাবে হবে, কীভাবে করা হবে। তো এই প্রশ্নটা এসএসসি প্রশ্নগুলো যেভাবে করা হয় ওইভাবে কিন্তু তোমাদের স্কুলে ওইভাবে প্রশ্ন করা হয় না। তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করছি যে তোমরা যদি জানতে পারো যে কীভাবে প্রশ্নগুলো করা হয় মেইন পরীক্ষায়। তো আজকে ভিডিও পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে।